প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আপনারা জানেন আজকে বিকালে র্যাবের যে মহাপরিচালক রয়েছেন তিনি একটি কথা বলেছেন, বিভিন্ন জায়গায় যে সকল কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে, যেসব জেলা ঝুঁকিপূর্ণ রয়েছে সে সকল জেলায় ড্রোন এবং টহলদার যে সেনাবাহিনী থাকবে, গাড়ি থাকবে, তারা প্রতিনিয়ত সেগুলো দেখবে। যেখানেই বিশৃঙ্খলা হবে সেখানে ৫ মিনিটের ভিতরে তারা পৌঁছে যাবে। এবং সেনাপ্রধান নিজেও বলেছেন বিগত সময়ে প্রায় ৩৫,০০০ সেনাবাহিনী বিভিন্ন সময় নির্বাচনে নিয়োগ ছিল, কিন্তু এইবার নির্বাচনে প্রায় ১,০০,০০০ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ১,০০,০০০ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র সেনাবাহিনী বা সামরিক থেকে। এছাড়াও বিজিবি, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন সদস্য রয়েছে এই নির্বাচনে। কিন্তু এছাড়াও বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন সকল বাহিনী থেকেই লোক মোতায়েন করা হয়েছে এই নির্বাচনে। এবং প্রধান উপদেষ্টা এবং যে নির্বাচন কমিশনার রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তিনিও বারবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলে যাচ্ছে এই নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। দৃঢ়ভাবে তারা বিশ্বাস করেন এবং প্রচুর পরিমাণে আইন প্রয়োগ করবে এবং সামরিক বাহিনী নিয়োগ করবে, মোতায়েন করবে যেন নির্বাচনটি সুষ্ঠু হয় এবং সাধারণ মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোটটা দিতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ দুই ধরনের কেন্দ্র রয়েছে। বাংলাদেশের গ্রামাঞ্চলে, শহরের বাদে গ্রামাঞ্চলে যেসব কেন্দ্র রয়েছে, যে সকল আসন রয়েছে, সেগুলো আসনে কিন্তু ভোট কারচুপি এবং জোরপূর্বক ভোট দেওয়া এগুলো হতে পারে। এমনও কেন্দ্র রয়েছে খুবই ঝুঁকিপূর্ণ, অর্থাৎ রাস্তাঘাটও নেই এবং সেখানে দুই পক্ষ হেভিওয়েট প্রার্থী, সেখানে হতে পারে সংঘর্ষ। এবং বিএনপি এবং জামাত ইসলাম দুই দলই অনেক কাছাকাছি, কিন্তু তারা অনেক সময় বা অর্থাৎ ১৭ বছর থেকে ক্ষমতার বাইরে। সেজন্য সেদিন যদি কোনো দল যদি ধৈর্য হারা হয় এবং তারা যদি মনে করে এই নির্বাচন হাতছাড়া করা যাবে না, ক্ষমতায় যাওয়া হাতছাড়া করা যাবে না, তাহলে কিন্তু ব্যাপক একটি সংঘর্ষের আভাস আমরা দেখতে পাই। যদি কোনো দল ধৈর্য হারা হয়ে যায় তাহলে ব্যাপক সংঘর্ষ হবে এবং মানুষের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো পক্ষ বা দুই দলে মনে করেন আমরা যেহেতু একসাথে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, যে নির্বাচন করে আসুক আমরা একসাথে সরকার গঠন করব, যদি এই মতবাদ যদি প্রকাশ্যে যেহেতু এগুলো নিয়ে আলোচনা হয়নি, যদি তাদের ইন্টারনাল পরিবেশে যদি এসব কথাবার্তা হয়ে থাকে সেগুলো আলাদা বিষয়। কিন্তু যদি সেদিন যদি তারা দুই দলের ভিতরে একটি দল যদি ধৈর্য হারা হয়ে যায়, এই সুযোগকে হাতছাড়া করতে না চায়, তাহলে বাংলাদেশের প্রায় প্রতিটি আসনেই কম বেশি সংঘর্ষ হবে এবং মানুষও মারা যেতে পারে। আপনারা জানেন বিগত সময়ে এই ১৭ বছর আমরা দেখতে পাইনি ঢাকা শহর থেকে ভোট দেওয়ার জন্য ঈদের মতো করে গ্রামে চলে আসবে। কিন্তু এইবার কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা দূর দূরান্ত থেকে ভোট দেওয়ার জন্য তারা গ্রামে আসছে, যে যেখানে ভোটার রয়েছে সেখানে চলে যাচ্ছে। এই যে একটা ভোটের আমেজ প্রায় অনেক দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি ধারাবাহিকভাবে ধরে রাখতে পারবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন। এই যে কত সুন্দর আয়োজন, কত ধরনের হাইপ তোলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে, কিন্তু এই কথার আশ্বাসে কিন্তু ঢাকা শহর থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা দূর দূরান্ত থেকে নিজের কর্মস্থল ত্যাগ করে যেখানে ভোটার হয়েছে সেখানে চলে যাচ্ছে। যদি সেদিন অর্থাৎ ১২ তারিখে যদি গেম হয়, সাধারণ মানুষ যদি ভোট দিতে না পারে, তাহলে এই ফাঁকা বুলির বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়বে। সেজন্যই আমারও মনে হয় ডক্টর ইউনূস চেষ্টা করবে কিভাবে সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় এবং আইন শৃঙ্খলা রক্ষণের বাহিনীও চেষ্টা করবে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের মাধ্যমে যেন এই ৭৩ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়। আমরা আশা করি আইন শৃঙ্খলা রক্ষণের বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং ইসি, প্রধান উপদেষ্টা সকলেই তাদের আগ্রহ আমরা দেখতে পাই যে একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু ভোটের দিন সেই পরিস্থিতি কোন দিকে যায় সেটি আমরা আন্দাজ করতে পারছি না। অর্থাৎ তাদের উপর বিশ্বাস রেখেই আমরা আগামীকালের দিকে তাকিয়ে থাকবো।